নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আর দেখো চলে এসেছি কত সুন্দর একটা সবুজে সবুজ ঘেরা পার্কে। তো দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ নিম গাছ আর সরি কি বলছি বেল গাছ। আর তোমাদের দাদাভাই দেখো বেল পাতা তুলছে। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর তোমাদের দাদাভাই দেখো কি সুন্দর করে বেল পাতা তুলছে। হাই তো বলে দাও। দেখো এদিকে দেখো। আর এই দেখো আজকে তো রোদ্দুর নেই, মেঘলা মেঘলা করছে, কিন্তু দেখো কি সুন্দর বাগান। এদিকে নিম গাছ আর এদিকে আছে জাম গাছ, লেবু গাছ, এখানে আছে বেল গাছ, কলা গাছ, মানে কোনো গাছের অভাব নেই। আর দেখো সজনে গাছগুলো, সজনে ধরে ধরে একেবারে পড়ে যায়। কলা গাছ, পেয়ারা গাছ, কোনো জিনিসের দেখো অভাব নেই, পুরো গাছই গাছ। আর সব থেকে বেশি ভালো লাগে এই যে ডালিম গাছগুলো। খাওয়া যাক বা না যাক, কিন্তু দেখে যা শান্তি সেটা বলার মতো কথা নয়। দেখো কত পরিমাণে পেয়ারা এসছে, এই দেখো প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা এসছে। এই যে আনারের গাছ, ডালিম গাছ, কত সুন্দর ফুল। এই যে ছোটো ছোটো দেখো আনারগুলো ধরে আছে কি সুন্দর। এই তো দারুণ লাগছে না? দারুণ, খুবই সুন্দর জায়গা। তোমরাও কিন্তু চাইলে আসতেই পারো। হয়ে যাবে, চলো। প্রতিমারাও তো নেবে কটা, প্রতিমাও তো উপোস করছে। আর কটা নাও, 108টার মতো তো নেবে। যাই বলো, দারুণ লাগছে। আর অনেক দিন পর কিন্তু এই পার্কে এসেছি। আর আমি এসেছি একদম সোজা ডিউটি থেকে। এদিকে কিন্তু ঘাস ছাঁটাই চলছে। জায়গাটা কিন্তু দারুণ, তোমরাও কিন্তু চাইলে আসতে পারো। এখানে সব গর্ত করে রেখেছে, দেখো বোধহয় আরও গাছ, কোনো গাছ লাগাবে বোধহয়। এই যে খুব জায়গায় জায়গায় খুব বড় বড় একেবারে গর্ত করে রেখেছে, দেখো এগুলো বোধহয় গাছ লাগাবে আরও। ওই সাইডে কিন্তু পুরো দেখো ফরেস্টের বাগান। আর ওদিকে গেলে অনেক মোর দেখা যায়। তোমরা মোর আওয়াজের বোধহয় শুনতেই পাচ্ছ। এত সুন্দর, তোমরা মানে 4-5 ঘন্টাতেও ঘুরে জায়গাটা ফুরাতে পারবে না। আর রিলস ভিডিও বানানোর জন্য তো খুব সুন্দর বেস্ট জায়গা। আর তোমরা দেখো, আরেকটা আমরা একদিন অবশ্যই পুরোটা ঘুরে দেখাবো। এর আগেও এসেছি, দেখিয়েছি, কিন্তু পুরাটা পার্ক এখন পর্যন্ত আমি ক্যাপচার করতে পারিনি এবং দেখাতে পারিনি। তো এদিকে দেখো সবাই রিলস বানাচ্ছে। আর আমরা এসেছিলাম যেই কাজে বেলপাতা নেওয়ার জন্য, সেটা তো হয়ে গেছে। যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ পুরোই কিন্তু ফরেস্টের বাগান। আর এটা কিন্তু আরও অনেক বড় করছে, কারণ 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 কিছুদিন পর এটা এখানে টিকিট কেটে ঢুকতে হবে আমাদেরকেও। কারণ খুব সুন্দর ভেতরে
মানে সুন্দর তো আছে, আরও সুন্দর করবে। আমরা তো ওদিকটাতে যাইনি, গেলে তো সত্যি জাস্ট ওয়াও। তো কি হবে সেটা তো তোমাদের জন্য সারপ্রাইজ রইলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর এটা বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই। প্রথমে না প্রতি রবিবার করেই আসা হতো, তো এখনই আসা হয় না, কারণ ছেলে মেয়ের স্কুলে পড়া জন্য এবং আমাদের কাজের জন্য এতটা পরিশ্রম হয়ে যায় যে আমরা কিছুই করতে পারি না, মানে আসার ইচ্ছা থাকলেও আসতে পারি না। এই একটা দেখো, আমরা কিন্তু পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন যাবো সোজা বাড়ি, কারণ হাজব্যান্ডের শরীরটা ভালো নয়, মানে তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয়, 3 দিন হয়ে গেল। আজকেও কাজে যেতে পারিনি। সকালে স্নান ধান করে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছিল। আমি ফোন করে ডেকে নিলাম যে চলো কিছু বেলপাতা নিয়ে আসি, তাই দেখো এসেছে। আর খুবই সুন্দর জায়গাটা, তোমরা দেখবে, তোমাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু এসে এখানে ঘুরে যেতে পারো। দেখো পুরো কিন্তু এই সাইডটা ফরেস্টের বাগান, আর ময়ূরের তো কোনো অভাব নেই, এত পরিমাণে ময়ূর ডাকে এই সাইড দিয়ে। সন্ধ্যার দিকে আসলে এবং বৃষ্টির মধ্যে এলে তো বুঝতেই পারছো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? এই যে এখন তোমাদের দাদাভাই বাইরে স্কুটি বের করছে, আসো। আর এই যে পার্কে যে সব থেকে বড় ঘড়িটা, আর পার্কের নামটাও তোমরা দেখে নাও। বেলপাতা তো আমরা পেয়েছি এই পার্কটাতে এসে, কিন্তু দুত্রার ফুল এবং আকন্দ ফুল কিছুটাই পাওয়া যাবে না। আর এই ফুলগুলো যা লাগে না, তাই না বলো? খুব সুন্দর লাগে, কিন্তু থাক গাছেই থাক, ছিঁড়ে খালি নষ্ট করবো না। কোন দিকে যাবা? একদিকে পা ধরবো। এই জন্য মনে হয় রাস্তাঘাট এত ভালো করছে না, সুন্দর করছে, যে এগুলো জায়গা সব ভালো খালি পড়ে আছে, এখন সব কাজে লাগিয়ে দেবে না, যে এইসব জায়গা। এই মন্দিরটা বোধহয় ভালো করে বানাবে, দেখো এখানেও পোস্টার লাগাই দিচ্ছে। এদিক দিয়ে রাস্তা ছিল না, ওই পার্কের ভেতর দিয়ে রাস্তা ছিল না যাওয়ার, কারণ এদিক দিয়ে করে দিচ্ছে। এই যে ওম্যাক্স সোসাইটি, এই যে এটা না সুন্দর করে দিচ্ছে। এদিকে জায়গা ছিল না, জঙ্গল ছিল, এখন জায়গা বার করতেছে না। এখন আর কোনো জায়গা মানে খালি রাখবে না, যেখানে যেরকম ইয়ে আছে এখন সব মানে সুন্দর করে দিচ্ছে, রাস্তাঘাট, পার্ক, মাঠ না এদিকেও। আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই দেখো আদর, দেখো আদর আদর। আর যা পরিমাণে গরম পড়েছে বলার মতো কথা না। না মেয়ে, মেয়ে বাচ্চা চোখে ঘুম আছে, দেখো ঘুম আছে, চোখে ঘুম আছে, কিন্তু ঘুমাবে না। হ্যালো
তো বল হ্যালো হ্যালো শোনে মনা। আজকে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে আছে আর এরা শান্তি, এর শান্তি মানে ও বাড়িতে থাকলে যে আর কি যে শান্তি লাগে বলার মতো কথা না। সারা রাত ধরে ঘুম পারেনি, শুধু ম্যা 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 ম্যা, একবার মা একবার বাবু বলে বলে ডাকছে, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, কেমন? আজকের ব্লগটা ভাবছি বাইরেরই থাক, বাড়ির কোনো কাজের আজকে তোমাদের শেয়ার করলাম না, আজকে শুধু বাইরের পরিবেশটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা তোমরা নতুন বন্ধুরা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখো বাচ্চা দেখেছো সন্ধ্যা কথা শুনে মিমি তাই কোথায় যাবি? যাবি না কিন্তু ওপরে, ওপরে কিন্তু যাবি না। দিশুম 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 চলো চান করে তাড়াতাড়ি করে একটু জল খায়, জল তৃষ্ণা লেগে গেছে, জল তৃষ্ণা লাগছে আমাকে, জল তৃষ্ণা লাগছে, জল তৃষ্ণা।